আজ তৈরি করে দেখাবো ডিম আর চিচিঙ্গা দিয়ে খুবই সুস্বাদু একটা রেসিপি, যা গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা। তার জন্য আমি এখানে 400 গ্রাম চিচিঙ্গা নিয়েছি আর নিয়েছি 2টো ডিম। এখন প্রথমে চিচিঙ্গাগুলোকে কেটে নেব। তো ছুরি দিয়ে এইভাবে চিচিঙ্গার গায়ের খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। ছুরি দিয়ে করলে কিন্তু কাজটা খুব ইজি হয়ে যায়। এইভাবেই কিন্তু চিচিঙ্গার খোসাগুলোকে ছাড়িয়ে নেব। তারপর খুব ভালো করে একবার চিচিঙ্গাগুলোকে ধুয়ে নেব। তো এই যে চিচিঙ্গা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন চিচিঙ্গাগুলো ভালো করে ধুয়ে আমি কেটে নেব। কাটার জন্য এখন কিন্তু চিচিঙ্গাগুলোকে একদম সরু সরু পাতলা পাতলা করে এরকম রিং রিং করে কেটে নিতে হবে। যতটা সরু পসিবল ততটা সরু করে কাটতে হবে। তারপর মাঝ বরাবর একবার কেটে নিলেই কিন্তু আমাদের চিচিঙ্গাগুলো কাটা হয়ে যাবে। এই যে রিং রিং করে কেটে নিয়েছি, এগুলো এক একটা থোকা ধরে এরকম মাঝ বরাবর আমি কেটে নিচ্ছি। তো এইভাবেই কিন্তু চিচিঙ্গাগুলোকে আমি কেটে নিচ্ছি। এইভাবে একদম পাতলা পাতলা করে কাটলে কিন্তু চিচিঙ্গাটা রান্না করতে বেশি টাইম লাগবে না, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এই যে দেখতেই পেলেন কীরকমভাবে আমি চিচিঙ্গাগুলো কেটে নিলাম। এইভাবে আমি সবকটা চিচিঙ্গা এখানে কেটে নিয়েছি। আর যেহেতু ধুয়ে চিচিঙ্গাগুলোকে কেটেছি, তার জন্য কিন্তু কাটার পর আর ধোবো না। তো চলুন এবার রান্নাটা শুরু করব। তার আগে আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে স্লাইস করে কেটে নেবো, যেরকম আমরা তরকারিতে দেওয়ার জন্য কাটি। রান্নাটা শুরু করার জন্য প্রথমেই কড়াইতে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। এখন আমরা 2টো ডিমের ভুর্জি বানিয়ে নেব। তো 2টো ডিম আমি এখানে তেলের মধ্যে ফাটিয়ে দিয়ে দিলাম। এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 2টো ডিমের আন্দাজে। তারপর এইভাবে যেরকম ভুর্জি বানাই আর কি, সেরকম করে কিন্তু আমি ডিমের ভুর্জিটা বানিয়ে নিচ্ছি। তো এই যে লাল লাল করে ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। এখন কড়াইয়ের মধ্যে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। ফোড়নের জন্য এখানে 2টো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আর দিলাম 1/4 টেবিল স্পুন কালো জিরে। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিতে হবে যে পেঁয়াজটা আমি কুচি করে কেটে রেখেছিলাম সেটা। এখন পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব, ব্রাউন করে। পেঁয়াজটার কালার যখন চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে কেটে রাখা চিচিঙ্গাগুলো। এরই সাথে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ আর অল্প পরিমাণে হলুদের গুঁড়ো, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন মিডিয়াম টু লো ফ্লেমে চিচিঙ্গাটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে। এখন যতটা পরিমাণ চিচিঙ্গা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সেদ্ধ হওয়ার পর অনেকটাই কমে যাবে। তার জন্য প্রথমে কিন্তু লবণটা কমই দিতে হবে। তো এখানে আমি 1/2 চামচের মতো লবণ দিয়েছিলাম। আর এই যে মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়ে মাঝে মাঝে নাড়াচাড়া করে আমি চিচিঙ্গাটাকে সেদ্ধ করে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন পরিমাণে কিন্তু চিচিঙ্গাটা অনেকটা কম এসেছে আর প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে 1.5-2 মিনিট পর পর নাড়াচাড়া করে কিন্তু একদম লাল করে চিচিঙ্গাগুলোকে ভেজে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাল লাল করে চিচিঙ্গাগুলো আমি ভেজে নিয়েছি। এর মধ্যে অল্প পরিমাণে চিনি দিলাম। যখন খুব সুন্দর লাল করে চিচিঙ্গাগুলো ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে ডিমটা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু আমাদের এই চিচিঙ্গা রেসিপি একদম রেডি হয়ে যাবে। দেখতেই পেলেন খুব সহজ একটা রেসিপি, গরম গরম ভাত বা রুটি পরোটার সাথেও কিন্তু দারুণ লাগে। অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন।